জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, দুই নাম্বারই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া, আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই। অনেক সময় দেখবেন আপনার জীবন চলার পথে অনেক পরিচিত ভালোবাসার প্রিয় মানুষগুলাও কিন্তু একসময় আপনাকে চিনবে না, চোখ উল্টাই ফেলে। বিশেষ করে আপনার যখন দুঃখের কষ্টের সময় যাবে, মনে রাখবেন ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে বলে যায়, জীবনের কোনো পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে, আপনরাই দূরে সরে যাচ্ছে, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন, রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট, আপনার আল্লাহ স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, দুই নাম্বারই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া, আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই, আসলে কেউ নাই, আসলে কেউ নাই। আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে, স্রষ্টা হিসেবে নবীর আছে। আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনার নবীকে ভালোবাসবেন। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আসমানে লক্ষ কোটি অগণিত ফেরেশতা, কেউ রুকু দিয়ে রবকে জিকির করছে, কেউ সিজদায় রবের জিকির করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে, কেউ এমনে জিকির করছে, কে অমনে জিকির করছে। এমনকি জান্নাতের ফেরেশতা রিদওয়ানও আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে, রবকে ডাকতেই আছে, রবের জিকির করতেই আছে, রবের স্মরণ করতেই আছে। কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই। কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরের মধ্যে ছাদও নাই, রোদও ঢুকে, বৃষ্টিও পড়ে, ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে, ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন, রব বলে যে ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা। ফেরেশতা বলে আল্লাহ এখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি, আমাদেরকে একবার জিজ্ঞেসও করলা না কোন জায়গার কোন কোনায় বসে। আশেকদের একটু মনের কানটা চাচ্ছি। পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড়, কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো। ওই বিশ্বজাহানের স্রষ্টা ফেরেশতাকে বলছে দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা। এবার ফেরেশতাই বলে আল্লাহ সিদরাতুল মুনতাহায় তোমাকে জিকির করা হয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির, সূর্য করে তোমার জিকির, চন্দ্র করে তোমার জিকির, নেপচুন করে তোমার জিকির, প্লুটো করে তোমার জিকির, গ্যালাক্সি করে তোমার জিকির, এত সৃষ্টি তোমার জিকির করে, কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই। কোন জায়গার কে? এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক গুণ ছোট পৃথিবী, এই পৃথিবীর মধ্যে কিছু দেশ, কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে। এত বড় বড় মহাদেশের চাইতে ছোট একটা দেশ, এই দেশের 64 জেলার একটা জেলা, এই চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা। জোরে বলেন, আরো জোরে। এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোণার মধ্যে বসে আছে, আর তুমি ওখান থেকে শুনছো। রব বলে যে ফাজকুরুনি আজকুরুকুম, আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। আশিকরা একটু মনোযোগ দিবেন, আমার গলার অবস্থা খুব খারাপ, তারপর আমি চেষ্টা করছি। ফাজকুরুনি ফাজকুরুনি ফাজকুরুনি, বান্দা তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, পারিবারিক অশান্তি হলে
আমাকে একবার স্মরণ কর। আযকুরুকুম, শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুই অভাবে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই অসুস্থ হয়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাযকুরুনি, মজলুম হয়ে অত্যাচারিত যদি হস তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ন্যায় বিচার করে মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পড়ে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি সে কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। বান্দারে তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে। আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম, যেমন 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তুই স্মরণ কর। ব্যবসার মাঝে তুই স্মরণ কর, চাকরির মাঝখানে তুই স্মরণ কর, রান্নার মাঝখানে তুই স্মরণ কর, কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর, চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর, হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর, বসার মধ্যে স্মরণ কর, শোয়ার মধ্যে স্মরণ কর, খাওয়ার আগে স্মরণ কর, খাওয়ার পরে স্মরণ কর। বান্দারে তুই যদি কোনো রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারস, যে কবরে তোরে কেউ মনে রাখবে না, আমি আল্লাহর রহমত সেখানে তোকে স্মরণ করব, হাসরও স্মরণ করব। ডিল ফাইনাল। দোকান থেকে জিনিস নেয় কিভাবে? টাকা দেয়, জিনিস, আর কোন ঝগড়া আছে? রব বলে যে তুই এখানে স্মরণ কর, পিছন পর্যন্ত আমি ওইখানে স্মরণ করব, তুই আমার এখানে মনে রাখ, আমি তোর ওইখানে মনে রাখবো। তুই এখানে আমার জন্য কর, ওইখানে আসলে আমি তোর জন্য করব। ডিল। এই ডিলটাকে যারা ডিলে রেখে কবরে যেতে পারে, ইজ্জত তাদের জন্য, রহমত তাদের জন্য, সম্মান তাদের জন্য, নবীর সুপারিশ তাদের জন্য। কারো দিকে তাকানোর দরকার নাই, নিজের চেহারা নিজে আয়নায় দেখলে হিসাব সব মিলে যাবে। কি বলেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? অন্যের শরীরের কাপড়ের দাগ সহজে দেখা যায়, কিন্তু নিজের শরীরের কাপড়ে যে কত দাগ দেখা। আর যদি দেখেও ফেলে কেউ, সেটাকে আমরা বেইজ্জতি পর্যন্ত নিতে দিই না, কথা দিয়ে জিতে যাই। সেটা কি? ইটস নিউ ফ্যাশন, এটা নতুন স্টাইল বের হয়েছে, এটা তো তুই তো মূর্খ সূর্খ গাইয়া মানুষ, তুই তো আর বুঝবি না, এটা একটা ব্র্যান্ড। নিজের দোষের গুলা ব্র্যান্ড হয়ে যায়, আর অন্যের ব্র্যান্ডের কাপড়ের দোষ পাইলে বলা যায় এটা ফকিন্নির কাপড়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বলা হয় দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। রব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সম্মান ব্যবস্থা করে দিবে। এই বিশ্বাস সবার আছে না নাই? আওয়াজটা আর একটু বড় করে দিয়ে বলেন, আছে না নাই? এবার আমি সবার কাছে একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর দিবেন। এই পৃথিবীতে যা আল্লাহ নিয়ামত দিয়েছেন, যত ধরনের নিয়ামত দিয়েছেন, সবচাইতে যদি উত্তম বড় নিয়ামত যদি আমি আপনাকে জানতে চাই, প্রশ্ন করি যে খাবার, কাপড়, শরীর, জায়গা, সম্পত্তি, জ্ঞান, এই সেই যত নিয়ামত আছে, এর মধ্যে সম্মান সবচাইতে নিয়ামতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য। এই কথায় কি আপনারা একমত আছেন? সম্মানের চাইতে দামি সম্পদ, সম্মানের চাইতে একটা দামি সম্পদ। অন্য ধর্মের একজন ডাক্তারের আমার একটা অভ্যাস হচ্ছে, আমি ওই ইয়াগুলো শুনি, ইন্টারভিউগুলো শোনার চেষ্টা করি। তো উনি বলছেন যে মানব সুস্থ থাকার জন্য অনেকগুলো ব্যায়াম আছে, কিন্তু মুসলমানদের নামাজে সব ব্যায়াম খুঁজে পাওয়া গেছে। নামাজ কয়েক তো? নামাজের ভিতর ফরজ সুন্নত আছে না নাই? ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে? এক কথায় বুঝেন, ফরজ মানে যেটার সাথে আল্লাহর সম্পর্ক, এটার নাম ফরজ। সুন্নত মানে যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। এবার বলেন, ফজরের নামাজ কয় রাকাত?
2 রাকাত ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আগে 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 বলেছি, পরে না। 4 ওয়াক্তে সুন্নত আগে, 1 ওয়াক্তে সুন্নত আল্লাহ আগে রাখে নাই। কোন ওয়াক্ত? এবার বলেন, ফজরের নামাজ জোর না বেজোর? যোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ, 5 ওয়াক্তে 1টা ওয়াক্ত বেজুর, যেই বেজুরের আগে সুন্নত নাই। আরেকটু আস্তে করে বল। আচ্ছা, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? বলেন না ভাই, কারো নামাজ থাকবে? এবার আমি বলবো, আপনারা শুধু খোলা না বাঁধা, আপনারা বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাঁধা বাঁধা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। নামাজ আছে না নাই? আপনারাই তো কইলেন, খুললে নামাজ থাকতো না। ও ভাই নামাজি, হাত বাঁধা মানে কি? হাত খোলা মানে কি? কেনই দিল আল্লাহ, বুঝার চেষ্টা করলাম না। আফসোস আফসোস আফসোস, আমার দোষ। আপনারটা আপনি কি বলবেন আমি জানি না, আমি আমার দোষ, আপনি আপনারটা বলেন। যতগুলা জায়গায় হাত বাঁধা ততগুলা জায়গায় তাকবীর হচ্ছে আল্লাহু আকবার। যে জায়গায় হাত খোলা সেখানে আল্লাহ বলে যে আল্লাহু আকবার বলিস না, কো সামি আল্লাহু লিমান হামিদা। যত জায়গায় ইমাম বলে আল্লাহু আকবার, মুক্তাদিও বলে আল্লাহু আকবার। যে জায়গায় হাত খোলা সেখানে ইমাম বলে সামি আল্লাহ, মুক্তাদি বলে রব্বানা লাকাল হামদ। আর দেখেন প্রত্যেক রাকাতে একটা কাজ কয়বার দেখেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ। রুকু কয়বার? হাত বাঁধা, তারপরে বৈঠক, সিজদা, প্রত্যেকটা কাজ একবার, সিজদা 2 বার। তাও কি রকম? 2 সিজদা 2 রকম। আমি সুবহানাল্লাহ শুনতেছি না। প্রথম সিজদা দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা, ডাইরেক্ট দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় নম্বর সিজদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বইটা থেকে সিজদা। ইসলামের এই কিছুদিন আগে আমি একজন অন্য ধর্মের একজন ডাক্তারের আমার একটা অভ্যাস হচ্ছে, আমি ওই ইয়াগুলো শুনি, ইন্টারভিউগুলো শোনার চেষ্টা করি। তো উনি বলছেন, ওনার চিকিৎসা বিজ্ঞানের যথেষ্ট নলেজ আছে। উনি বলছে যে মানব সুস্থ থাকার জন্য অনেকগুলো ব্যায়াম আছে, কিন্তু মুসলমানদের নামাজে সব ব্যায়াম খুঁজে পাওয়া গেছে। ওনার বক্তব্য, এটা আমরা কোনো চাপাই দিচ্ছি না, ওনার এগুলা ইউটিউবে আছে, ফেসবুকে আছে। উনি বলছেন যে একজন মানুষ সুস্থ থাকার জন্য যে রকমের আকুতিকৃত ব্যায়ামগুলা দরকার, মুসলমানদের নামাজে সবগুলো ব্যায়াম আছে। শুধু একটা কথা বলি, আপনি রুকু করতে গেলে অনেকের এই জায়গায় একটু ব্যথা লাগে। এই ব্যথাটা না পাওয়ার জন্য অনেকে চালাকি করে কোমরটা এমন করে ব্যথাটা যেন না পায়। অথচ ডাক্তাররা বলে এই ব্যথাটা পাওয়ার সাথে সাথেই আপনার হাঁটুতে, আপনার কোমরের সমস্ত উপকার এখানেই ব্যথার মধ্যে লুকায় আছে। আচ্ছা, বান্দা যখন সিজদায় যায় কপালটা কোথায় থাকে? বলেন না ভাইয়া, কোথায় থাকে? আচ্ছা, সারা শরীরে রক্ত সঞ্চালন হয় কোত্থেকে? ওই যে বলেন যে হার্ট ব্লক হয়ে গেছে, হার্টের মধ্যে কি রিং পরানো আছে না, এই হার্টের একটা আওয়াজ আছে না, শব্দটা খেয়াল করবেন। এমন নয়, এমন নয়, এটা আছে জিন্দা, এটা নাই মরা।
এটা আছে, এটা নাই। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই হার্টবিটের আওয়াজের সাথে কোনো শব্দের মিল নাই, কিন্তু আল্লাহ 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 নামের মিল পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তাই ইমাম গাজ্জালি বলে, যতক্ষণ তোমার ভিতরে আল্লাহ নামের জিকির থাকবে তুমি জিন্দা আছো, যদি আল্লাহ নামের জিকির না থাকে তুমি জিন্দা থাকার পরও মরে যাবা। কোরআন সেই কথাই বলে, লা তাসমাউন্নাল মৌতা, জীবিত চলে মাটির উপরে মক্কার বুকে। কোরআন বলে তোমাদের চোখে জিন্দা হলো, আমি রবের চোখে তারা হচ্ছে মরা। আবার অন্যদিকে আমির হামজার শরীর ক্ষত বিক্ষত হয়েছে, জগৎ বলে মরা, কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউন 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 ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। রিসালা আছে দেখানে, আছে দেখানে। একবার সুবহানাল্লাহ। আবু জাহিল্লা জিন্দা হয়ে হাঁটে, কোরআন কয় মরা। আমির হামজা শরীর ক্ষত বিক্ষত, জগৎ বলে মরা, আল্লাহ কয় খবরদার মলা কইস না, জিন্দা জিন্দা জিন্দা। তো জিন্দার মরার যোদ্ধা কেন আমাদের ভিতর লাগে জানেন? আমরা জিন্দা মনে করি যে জ্ঞানে, আল্লাহ জিন্দা রেখেছেন যে জ্ঞানে, দুইটা এক নয়। পানির ভিতর মানুষ বাঁচতে পারে, অথচ আমরা সবাই মায়ের পেটের পানির ভিতরে ছিলাম। যারা বাচ্চার বাপ হয়েছেন আমার সাথে একটু একমত হবেন, বাচ্চারা যখন 5-6 মাস 7 মাস 8 মাস হয় আলট্রাসোনোগ্রাফি করা লাগে না? ভাই বলেন না। আচ্ছা, বাচ্চা কি সবসময় এক জায়গায় থাকে না, ঘুরে? জোরে কোন কিসের ভিতরে? সেজন্য অনেক সময় দেখবেন পানি যদি শুকায় যায় তাড়াতাড়ি সিজার করে ফেলে। তো পানির ভিতর তো কেউ বাঁচে না, কিন্তু রব যদি চায়। পেটের ভিতর কেউ বাঁচে না, কিন্তু ইউনুস নবীকে যখন রব চায়। অক্সিজেন ছাড়া দেশে বাঁচে না, কিন্তু ঈসা নবীকে রব যখন চায়। তা আমাদের বাঁচার ডিফিনেশন, রব বাঁচানোর ডিফিনেশন এক নয়। কাউরে যদি এখন মাটির ভিতর সিবি ঢুকাই দিই, সবাই কইব মরা। আল্লাহ যদি কয় আমি মাটির ভিতর জিন্দা রাখলাম, চাই কে কিতা করবি ক? দুনিয়ার জীবিত থাকতে দরকার, কিন্তু মায়ের পেটে জীবিত থাকতে নাক তো বন্ধ ছিল, নিঃশ্বাসে তো নিয়ে নেই। এবার বলেন আমরা কি এখন মরা না জিন্দা? মায়ের পেটে যখন ছিলাম তখনও, বাবার পিঠে যখন ছিলাম তখনও, রুহ জগতে যখন ছিলাম তখনও। তো রুহের জগতের জিন্দা আলাদা, বাবার পিঠের জিন্দা আলাদা, মায়ের পেটের জিন্দা আলাদা, এখানের জিন্দা আলাদা। আর সবগুলাই আল্লাহর কুদরতের অংশ। বলেন না সুবহানাল্লাহ। এবার শেষ করছে, একটু খেয়াল করেন, বান্দা যখন সিজদায় যায় একটু খেয়াল করেন, আল্লাহু আকবার। হাত মাটিতে, কপাল মাটিতে, নাক মাটিতে, হাঁটু মাটিতে, সব কিছু যখন মাটিতে যায়, বুক তখন উপরে যায়। তখন বুক থেকে ডাইরেক্ট ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়। আর একটু আস্তে করে, বুক থেকে ডাইরেক্ট ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন শুরু হয়। সেজন্য দেখবেন যত অশান্তি থাকবেন, আপনি যদি সিজদা দিতে পারেন আপনার শান্তি লাগবেই, শান্তি লাগবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আর শান্তি দাতার দরবারে যখন সিজদা দিবেন, শান্তি না লাগা যাইবে কই? শান্তি যিনি দেয়, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ওই রবের দরবারে সাত ঝুঁকবেন, শান্তি পাবেন না তা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো যখন ঝুঁকে যাবেন, আমি অনুরোধ করব এই ঝুঁকানোটা একটু রাখেন। এটা এমন একটা মহান দরবার যেখানে যে মন থেকে ঝুঁকে, আল্লাহ তাকে পৃথিবীতে কারো সামনে ঝুঁকতে দেয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। রব বলে যে আমার কাছে ঝুঁকে যাবে, আমি তার বড় ভাইয়ের কাছে ঝুঁকতে দিব না, চাচার সামনে ঝুঁকতে দিব না, কাকার সামনে ঝুঁকতে দিব না। আমি আল্লাহ তাকে এমন ভাবে দিব সব জায়গায় যেন সে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটার বাস্তব প্রমাণ রেখে গিয়েছেন কারবালার ময়দানে ইমাম হুসাইন। ফানি বন্ধ করে দিয়েছেন। মেন ফ্যাট কামড়া কোনটা ছিল জানেননি? ইগো প্রবলেম, ইগো প্রবলেম। সবাই আমার সামনে মাথা নত করে, এনি তো করে না, ইগো প্রবলেম। কি লাগা হে যদি না করে আমার ইজ্জত থাকবো নি? অনেক সময় হয় না ইগো প্রবলেম? ওর মেন জামিলা ছিল ইগো প্রবলেম। আমি কি বুঝাতে পারছি কথা? ইমাম হোসাইন বলেন এখানে এজিদের বিষয় নয়, এখানে আমার নবীর শরীয়তের বিষয়।
তো সেজন্য মনে রাখবেন, আত্মসম্মান বড় জিনিস। আর যে রবের দরবারে ঝুঁকে, আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়। আমি অনুরোধ করব আমার ভাইদের কাছে, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন, হাতটা তুলে দেখেন। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। জীবনে যাই হোক, মা বাবার সাথে কখনোই বেয়াদবি করব। আর যদি কখনো কোনো কথায় কাজে ভুল হয়ে যায়, মা বাবাকে জড়াই ধরে মাপ চেয়ে নিব। বলি ইনশাআল্লাহ। আর কখনো কারণ আমি বদনাম করব না, চেষ্টা করব। সাত দোকানে বসে সংসদ ভবন বানাইন না ভাই, অনেক হয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ। হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ কি? আল্লাহ আমাদেরকে জিহ্বা হেফাজত করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে কবুল করুক। আগামী বছর এর চাইতে আরো সুন্দর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আল্লাহর প্রশংসা সবাই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? এখন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আমিন। আল্লাহ যদি কাউকে কিছু দেয়, সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়, রব তাকে যতটুকু দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন। সুবহান। হাজার কষ্টের ভিতর আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন? আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। রব বলে দুনিয়াতে যতদিন থাকবি এগুলো আসবে। দুনিয়াতে যতক্ষণ থাকবো এগুলা থেকে পালাই যাওয়া সম্ভব বাস, এই কথা মাথায় মনে বসায় ফেলি। অর্থাৎ যত সামনে যাব, আগুনের পরীক্ষা আসবে, কাঁটার পরীক্ষা আসবে, পা ভাঙ্গার পরীক্ষা আসবে, বিভিন্ন রকম কষ্ট আসবে। এক কথায় শেষ। আমাদের কাজ হচ্ছে 2টা জিনিস: সর্বোচ্চ ধৈর্য ধরে সর্বোচ্চ শুকরিয়া করা। আর একটু জোরে বলি, যদি সফলতা হতে চাই, হা হুতাশ করা যাবে? বলেন আফসোস করা যাবে? কারণ এগুলা করলে কি হবে, আপনি যত হা হুতাশ করেছেন এই জীবনে করবেন, তত আপনার হয়তো প্রেশার লো হবে, আর না হয় প্রেশার বাড়বে। আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, মেজাজ খিটমিটে থাকবে, ভালো সময়টাও নষ্ট হয়ে যাবে। লাভের লাভ কিচ্ছু হয় নাই, হবেও না। আর আপনি যদি ধৈর্য ধরে শুকরিয়া করতে পারেন, আপনার অন্ধকার সময়ও দেখবেন আপনি আল্লাহর রহমতে আলোর দেখা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া করবেন হাজার কষ্টের ভিতরে, প্র্যাকটিস করে দেখবেন, কখনো আপনি পরীক্ষা করে দেখবেন। হাজার কষ্টের ভিতরে আপনি শুধু মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন, মুখের মধ্যে একটা মুস্কি হেসে দেখবেন সাথে সাথে আপনার ব্রেন এবং মন রিল্যাক্স হয়ে যাবে। হবে নাই বা কেন? আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। রবের প্রশংসা জিকির যখনই করে বান্দা, অন্ধকার অশান্তি অন্তরে শান্তির দেখা মিলে যায়। অন্তর যখন সৃষ্টিকর্তার নাম শুনে, অশান্ত অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুক। কিছু কিছু প্র্যাকটিস করার দরকার আছে না নাই? কতটুকু আপনার জীবনে কষ্ট আসবে, যতটুকু আপনি আমি আলগাতে, বলেন না আলগাতে, এর 1 চুল বেশি হবে না। এবার বান্দা বলে, আল্লাহ যদি আমি আলগাতে পারি শুকরিয়ার সাথে, ধৈর্যের সাথে, আল্লাহ কিছু কি দিবা? রব বলে যে আমি দিব, সেটা তুমি আলগাতে যদি পারো, আমি কি আবার দিব না? তা হয়, আমি দিব। আল্লাহ কোথায় দিবা, কতটুক দিবা? রবে বলে যে দুনিয়ার জন্য দিব, আখিরাতের জন্য দিব। আল্লাহ কতটুক দিবা? রব বলে যে যতটুক দিলে তোমার জন্য ইনসাফ হবে, আমি ততটুকুই দিব। একটু জোরে বলি না?
আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, একটু মনোযোগ, ওয়াবাশশিরিস সাবিরিন, শুভ সংবাদ ধৈর্যশীল বান্দাদের জন্য। ধৈর্যশীল যারা ধৈর্য ধরবে, বিপদে আপদে কষ্টে হা হুতাশ করবে না, শুকরিয়ার সাথে আল্লাহর হুকুমের অপেক্ষা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ কিন্তু একবারও বলে নাই ধৈর্য ধরলে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, কারণ কালামটা তো আল্লাহর। বান্দা তুমি যদি ধৈর্য ধরো, এই আয়াতে রব এটা বলেনি যে তোমাকে এক পাহাড় স্বর্ণ দিব। তুমি যদি ধৈর্য ধরো মুসিবতে, আমি আল্লাহ তোমার জন্য এক সাগর হীরা বানাই দিব, বলেনি। রব বলছেন শুভ সংবাদ। একটু জোরে বলি আল্লাহ শুভ সংবাদ মানে কি? রব বলে যে যারা ধৈর্য ধারণ করে আমি রবকে খুশি করতে পারবে, তাদের জন্য আমি রবের রহমতের সৃষ্টির ভিতরে যত ধরনের শুভ সংবাদ আছে, সব শুভ সংবাদের নিয়ামত আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাকে দান করব। হীরা দিলে স্বর্ণ নাই, স্বর্ণ দিলে হীরা নাই, কিন্তু শুভ সংবাদ মানে সব। যদি একটু বোঝার জন্য বলি, আল্লাহ পাক বলে বান্দা তোমাকে আমি ইজ্জতের শুভ সংবাদ দিলাম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে ধৈর্য ধরার বিনিময়ে অন্তরের শান্তির শুভ সংবাদ দিলাম, সুবহানাল্লাহ। তুমি বাপ হয়ে ধৈর্য ধরার কারণে তোমার সন্তানদের জীবনে নিয়ামতের শুভ সংবাদ দিলাম, সুবহানাল্লাহ। তুমি স্বামী হয়ে ধৈর্য ধরার কারণে স্ত্রীর জীবনে শুভ সংবাদের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ। তুমি স্ত্রী হয়ে ধৈর্য ধরার কারণে স্বামীর জীবনের জন্য শুভ সংবাদের আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এইভাবে শুভ সংবাদ দিতে 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 ধৈর্যশীল ব্যক্তিরা যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দেওয়া শুরু করবেন হাসরের মাঠ থেকে, এমন অফার, এমন অপরচুনিটি, এমন সুযোগ এমন ভাবে দেওয়া শুরু করবেন, আশেপাশের সবাই শুধু ওনাদেরকে দেখে ভাবতে থাকবে কে 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 কে, প্রশ্নকারী প্রশ্ন কে? অনেক বড় আল্লাহর প্রিয় বান্দা, র্যাঙ্কিং বড়, এমন কিছু বলে যে না, তো কারা ওনারা? ফেরেশতা উত্তর দিবে তারা সেই সমস্ত বান্দা যারা দুনিয়াতে হাজার মুসিবতের ভিতরেও আল্লাহর দিকে তাকানো ছাড়ে নাই, আল্লাহর রহমতের দিকে তাকায় থাকতো। এরা সে সমস্ত বান্দারা যারা সব সময় না পাওয়ার হিসাব না করে পাওয়ার হিসাবটা করে রবের দরবারে শুকরিয়া করত। তারা সে সমস্ত বান্দা 3 মাস অসুস্থ থাকার পিছনে রবের উপরে নারাজ না হয়ে ওই 20-30 বছর যে রব সুস্থ রেখেছেন ওটার দিকে মনে করে করে রবের শুকরিয়া আদায় করত, সুবহানাল্লাহ। তারা হা হুতাশ করে নিজের শরীরের ক্ষতি করে নাই, বরং রবের হুকুমের অপেক্ষায় বসে থাকতো আর অশান্ত মনকে বারবার শোনাতো আমার জমিন আমার আল্লাহর, আমার ঘর আমার আল্লাহর, আমার পরিবার আমার আল্লাহর, আমার সন্তান আমার আল্লাহর দেওয়া, আমার সব কিছু আমার আল্লাহর দেওয়া। এমনকি যেই 2 চোখ দিয়ে আমি দুনিয়া দেখি এই 2 চোখ আমার রবের দেওয়া, সুবহানাল্লাহ। যে 2 হাত দিয়ে আমি কর্ম করে খাই এটাও আমার রবের দেওয়া, আর সেই 2 হাত যে শক্তি দিয়ে চলে এটাও আমার রবের দেওয়া। তো আমার শরীরের ডানে বামে সামনে পিছনে জীবনের দুনিয়ার কিচ্ছুই তো আমার না, সব আমার রবের দেওয়া, সব আমার রবের দেওয়া। আমার বলতে কিছু নাই, সুতরাং হারানোরও কোনো ভয় নাই। যা দিয়েছেন সব রব দয়া করেই দিয়েছেন, যা দিয়েছেন সব রব্বুল আলামিন দয়া করে দিয়েছেন। আমি শুকরিয়া করতে থাকবো আমার রবের, বলেন সুবহানাল্লাহ। এবার ওনারা আল্লাহর রহমত নিয়ে জান্নাতে ঢুকবে। কোথায় বলি না? ধৈর্যশীল ব্যক্তিরা আল্লাহর রহমতের নিয়ে কোথায় ঢুকবে? যখন ওনারা জান্নাতে ঢুকবেন, ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ওনাদেরকে সালাম দিয়ে স্বাগতম জানাবে, সালাম দিয়ে।
ওনারা জিজ্ঞেস করবে আমাদের কি সালাম কি আমাদেরকে দিচ্ছেন? বলে যে হ্যাঁ, আল্লাহর হুকুমে সালাম আপনাদেরকে দিচ্ছি। তখন ওনারা বলবেন আমি তো আমার এলাকার একজন সামান্য রিক্সাওয়ালা ছিলাম, দুনিয়ার মানুষ তো আমাকে 2 পয়সার হয়তো গণনাও করে নাই, আমি সামান্য লো লেভেলের একজন দুনিয়ার চোখে সামান্য মানুষ ছিলাম। তখন ফেরেশতারা বলবে আজকের এই সম্মান শুধু একটা কারণে, আপনি ঈমানের সাথে সর্বদা রবের হুকুমে সন্তুষ্টির থেকে ধৈর্য ধারণ করেছেন, তাই আজকে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের ঘরে আপনাকে সালাম দিয়ে স্বাগতম জানাচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে আপনি যেই কোনো সেক্টর দিয়ে যান, ধৈর্য ছাড়া, সহ্য ছাড়া আপনি আগাতে পারবেন না। এই কথা মাথায় বসায় ফেলেন। যত চেতবেন তত পিছিয়ে যাবেন, যত চিল্লাবেন তত পিছনে যাবেন, যত রাগ দেখাবেন তত পিছনে যাবেন, যত অন্যের ক্ষতির প্ল্যানিং করবেন দেখবেন আপনি তত পিছনের দিকে যাচ্ছেন, পিছনের দিকে যাচ্ছেন। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কিছু দেয় সেটা দেখে হিংসা করেন না, বরং আলহামদুলিল্লাহ বলেন। আপনার সে বলা আলহামদুলিল্লাহ যদি রবের পছন্দ হয়ে যায়, রব তাকে যতটুকু দিয়েছে যেটা দেখে আপনি খুশি হয়েছেন, হয়তো তার চাইতে বেশি নিয়ামত আল্লাহ আপনাকে কিংবা আপনার পরবর্তী প্রজন্মকে আল্লাহ দান করবেন। সুবহান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে। এই জিনিসটা একটু আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। ওই বলবো কিছু কথা, অনুমতি আছে ইনশাল্লাহ? বলি অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই শুনছি, আমরা সবাই শুনছি তো? নাম আমাদের ভিন্ন, এলাকাও ভিন্ন, ঘরও ভিন্ন, কিন্তু যাত্রা সবার একদিকে। যাত্রা সবার একদিকে, বিচার আর কাঠগড়াও এক জায়গায়। কথা বলেন না কেন? এমনও হতে পারে হাসরের ময়দানে হয়তো দেখাও হয়ে যেতে পারে, হাসরের ময়দানে দেখাও হয়ে যেতে পারে। জান্নাতে যেতে গেলে কিছু নেক আমলের দরকার আছে না? আমরাই যে আমাদের পায়ে কুড়াল মারি, নিজেরাই দেখি। চলেন আসেন। রব বলে যে জান্নাতে যেতে গেলে ঈমানের পাশাপাশি নেক আমল লাগবে। এবার আপনি নেক আমল বিভিন্নভাবে কিছু নেক আমল জমাতে লাগলেন একটা ঘরের ভিতরে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ভালো ব্যবহার, সালাম, অনুনয় বিনিময় করে আপনি জমাচ্ছেন ঘরে। ঠিক আছে, এটা সবার জন্য তো দরকার, ঠিক না? কারণ জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? এবার আপনি আমি মনে করেন একটা ঘরে, যার যার ঘরে নেক আমল জমাচ্ছি। নবী বলছেন কোন নেক আমলে যদি রিয়া থাকে সেটার নেক আমলের ঘরে জমা হবে না। আমি মনে করছি জমছে, কিন্তু হাসরের ময়দানে যাইয়া দেখলাম অনেক নেক আমল নাই। কিরে ফেরেশতা এগুলা গেল কই? কই তুমি যে মানবকে মানুষকে দেখানোর জন্য করছিলা। এই একটা সেক্টর। দ্বিতীয় নম্বর, মানুষের গীবত বদনাম করলে নেক আমল চলে যায়। এবার আমি আমার দোষ হিসাব করছি, আপনি আপনার দোষ হিসাব করেন, টোটাল অঙ্কটা যেন মিলে। গীবত করলে নেক আমল নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, নেক আমল আপনার চলে যায়। হিংসা করলে নেক আমল চলে যায়। অহংকার করলে নেক আমল চলে যায়। খোঁটা দিলে নেক আমল, বলেন না নেক আমল, সবগুলো বাদ দেন, 5টা হিসাব করেন। এবার টোটাল অঙ্কে দেখবেন হয়তো আমাদের জীবনের অনেক নেক আমল আমরাই নষ্ট করে ফেলেছি, মনে মনে এটা নিয়ত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ বাবা দিবে, হয়তো কোনো না কোনো ভাবে হিংসার কারণে। আর সবগুলা বাদ দিল, একটা জায়গায় সবাই আটকে যাচ্ছি, সেটা হচ্ছে অন্যের গীবত করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের বদনাম করে করে, অন্যের নামে কথা লাগাই লাগায় আপনার আমার নিজের নেক আমল নিজেরাই নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কি না? নিজের নেক আমল নিজে নষ্ট করে দিচ্ছি নিজের দোষে। আপনারটা যদি আমি করতাম তাহলে আপনি আমারে দোষ দিতেন, আমারটা যদি আপনি করতেন তাহলে আমি আপনারা দোষ দিতাম। এবার নিজের পায়ে নিজেই। এবার বলেন কার দোষ কারে দিব? সেজন্য মনে রাখবেন, নেক আমল যদি জমাতে চাই, নেক আমল যদি আমরা জমাতে চাই, আমাদেরকে কয়েকটা জায়গায় ছিদ্র বন্ধ করতে হবে।
সবার মনোযোগ চাচ্ছি, কঠিন নয়, সহজ। প্রথম দিকে যে কোনো কাজ তো কঠিন হবেই, প্র্যাকটিস করলে কঠিনও কি হয়ে যায়, সহজ। এক নাম্বার একটু খেয়াল করেন, এই তিনটা জায়গায় যদি একটু কন্ট্রোল নিয়ে আসতে পারেন, এই তিন জায়গার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে এটা। এবার নবীজির একটা হাদিস এখানে আনলেই পুরো জিনিসটা আপনার বুঝে চলে আসবে। নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি আমাকে দুইটা জিনিসের আমানত দাও, হেফাজতের জিম্মাদারি, তুমি কথা দাও যে দুইটা জিনিস তুমি হেফাজত করবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিস? ইয়া রাসূলুল্লাহ, সেই দুই জিনিস কি? নবী বলে, তোমার লজ্জাস্থান হেফাজত করবা বলে ওয়াদা করো, আরেকটা হচ্ছে তোমার জবানটাকে হেফাজত করবা বলে ওয়াদা দাও। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব। বুঝতে পারছি কথা? বুঝতে পারছি? এটা সবচেয়ে মারাত্মক। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কুফফা হাজা, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আবদার করে একটা কথা বলি, 2 সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন কিনা দেখেন। 2 সপ্তাহ, এই 2 সপ্তাহ যদি আপনি কষ্ট করে একটু প্র্যাকটিস করতে পারেন, আপনি এই জায়গায় এমন নতুন নতুন কিছু শান্তির অনুভব করবেন যেটা অতীতে কখনো হয়ই নাই। নবী বলছেন, উম্মত কুফফা হাজা, উসকুত, শুনো বেশি বলো কম। এবার আপনারা দেখেন, এই সমাজে যত অশান্তি আছে, ভাই ভাই, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, চাচা জেঠা বাতিজা, সমস্ত মামলা জামিলার মূলের শুরু হয়, একটু বলি না, ডিভোর্স হয় পরে, মুখ চলে আগে, দেওয়াল উঠে পরে, মুখ চলে, মামলা হয় পরে, মুখ চলে, ঘর আলাদা হয় পরে, মুখ চলে, শত্রুতা হয় পরে, মুখ চলে, বলেন না, মুখ চলে। এই মুখটা যদি কোনো রকম কন্ট্রোল করা যায়, জান্নাতের নিয়ামত তো আছে আছে, আল্লাহ চাহে তো দুনিয়াটাও আপনার জন্য জান্নাতের একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আর সিডিংয়ে মানছে অত বাবা মানসুর এ 5 জন সিডিং আর গুণ গিয়ে ঐক্য তো নিষেধ বাবা মানসুর, এই কথাটা কিন্তু যেমন তেমন কথা না, খুব ভারী কথা। এবার আপনি যখন মুখ বন্ধ করবেন, তখন মিস্টার শয়তানে বিভিন্ন মানুষের উপর বর করে আপনাকে মুখ ভাঙানোটাকে নষ্ট করার চেষ্টা করবে। কিভাবে দেখেন, হাইরে গেছস মনে হয়, তুই দুর্বল হয়ে গেছস মনে হয়, তুই তো হইরে গেছস, তুই তো পরাজিত হয়ে গেছস, দেখছস বালা মানুষের দাম নাই। তুই যখন থেকে মুখ বন্ধ করছস, যে ছেলে তোর সামনে কথা বলার অধিকার রাখে না, সাহস রাখে না, দেখ সেও চিল্লাচ্ছে। আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি, আর কত চুপ থাকবি, আর কত সহ্য করবি। এই প্ল্যানিং এ পড়ে আমরা অনেকে শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। মনে রাখবেন, অনেকেই বলে ধৈর্য কত ধরবো, আর সহ্য আর কত ধরবো, সহ্য আর কত করব। উত্তর একটাই, যতক্ষণ আমার রব খুশি না হবে, যতক্ষণ আমার রব খুশি না হবে, দুনিয়া উল্টাই যাক, আমি ধৈর্য ধরে দেখাবোই দেখাবো, আমি সহ্য করে দেখাবোই দেখাবো। হাজার তীরের আঘাত বুক পেতে দিব, হাসি মুখে জান দিতে রাজি আছি, রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। কারণ আমি জানি, আমরা জানি, বান্দা জানে, রব যার উপর খুশি হয়ে যায়, স্রষ্টা যার উপর খুশি হয়ে যায়, সৃষ্টি তার পায়ের নিচে একসময় ঘোরাফেরা করতেই থাকবে। এটাই বাস্তবতা। রব যার উপর খুশি হয়, জান্নাত তাকে খুঁজতে হয় না, জান্নাতেই তাকে সসম্মানে বরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে একটু সহ্যশীল হওয়ার তৌফিক দান করুন। একটা হাদিস শরীফ মনে রাখবেন। আচ্ছা দেখেন না, আপনার অনেক পরিচিত মুখ, কত চেনা মুখ, আজকে দেখাই যাচ্ছে না অনেক বছর, কারণ কবরে শুয়ে আছে। কত প্রিয় মুখ আছে না, লাস্ট কয় মাস ওনাদের কথা মনেও নাই, এরকম মানুষও আছে। তা আপনার যেরকম ওনাদের কথা মনে নাই, আপনিও মরে গেলে কারো কোনো মনে থাকবে না।
দুনিয়া এত ব্যস্ত কেউ কাউকে মনে রাখে না। বোধ আমায়রা হদায় তুই আয় মরে গেলে বিয়ার গো করিবে না, হয় না? ইন্নমাতে হয় না। জামাই হদ আয় যদি গজ্জুম বলি হই তাহলে তো আসল বেগিন শেষ। তো জামাই মনে মনে হতো তুই মরে গেলে আমি বললে তুই কার খবর তুই উড়িয়ে দিতে না। প্ল্যানিং সব প্ল্যানিং। তো বউ মনে মনে হতো তুই মনে মনে কি হইতে কি বুঝি নাই ভূত রাই তো জুম দে তোরা দুনু মরে আসে না নাই হন আবার আছে কেন জোর হন আছে না। কেউ যদি আপনাকে গালি দেয় আপনার কাজ হচ্ছে বলেন না, বান্দা যত চুপ করে থাকবে বান্দার পক্ষ হয়ে আল্লাহ উত্তর দিবে। আমরা আছি না, চল আয় এক কোনায় আয় খেলা হবে দেখি কে পারবে। সৃষ্টি জগতে আপনার নবীর মতো পাওয়ারফুল আল্লাহ কাউকে বানায় নাই, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে যেত, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দিত। সেই নবীকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করার পর সেই নবী বলে যে আল্লাহ আমি রাগ করি নাই, তুমিও রাগ করিও না, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে যারা কষ্ট দিয়েছে নবী সবাইরে মাফ করছে, আপনি সেই নবীর উম্মত। আজকে এক ভাই আরেক ভাই সামান্য একটা দুই কথার জন্য অথবা একটা জায়গার জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার চেহারা দেখিস না। সামান্য একটা কিছুর জন্য আপনি বলছেন আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি এসব? এই সামান্য একটা কথার জন্য যদি আপনি জায়গা নয় জায়গার দলিলটা যদি আপনার পরিবার আপনাকে কবরে নিয়ে যাইতে দেয় তাহলে আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন। আমার কথা ক্লিয়ার? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনাকে দলিল কবরে নিতে দেয় তাহলে ঝগড়া করেন। আপনি যদি দলিলটা ধরে রাখেন মরে গেছেন ছেলে এসে কইব কি কয় করতো না লইব তো হে মনে মনে করবো কি তার আমার দলিল আমি নিয়ে যাবো তোর কি। তখন ফোলাই কেউ আব্বা চারি বাপের কাম হলো ফোলামাইয়ের জন্য কামানো, তুমি কামাইছো বাস পাইছি শেষ, তুমি যাও। কে? নিজের সন্তান। আপনি সেই সন্তানদেরকে দেওয়ার জন্য নিজের মার পেটের ভাইয়ের সাথে মাইরে মারার অন্যের সাথে লাগলেন বুঝলাম, নিজের মার পেটের ভাইয়ের সাথে কেমনে লাগলেন? মনে রাখবেন আজকে একটা হাদিস, দুইজনের যখন ঝগড়া হয় মাঝখানে তৃতীয় পক্ষে একজন শয়তান থাকে। সেজন্য রাগ যখন উঠে অনেক কিছু বলে ফেলেন, রাগ ঠান্ডা হওয়ার পর আপনি ভাবেন বেশি বলে ফেলছি, এটা ঠিক করি নাই, এমন করাটা ঠিক করি নাই, এমন বলাটা ঠিক করি নাই। হয় কি হয় না বলেন? যখন রাগ উঠে তখন শয়তানে গুতায়, যখন ভুল করে ফেলেন তখন শয়তান যখন সরে যায় তখন আপনার বিবেক কাজ করে ঠিক করি নাই। সেজন্য নবী বলেছেন উম্মত দাঁড়ায় থাকলে বসে যাও, বসে থাকলে শুয়ে যাও, শোয়ার পরও যদি না কমে অজু কম করে নাও, মুখটা বন্ধ রাখো, শুধু 2-3টা মিনিট শুধু নিচের দিকে তাকে মুখ বন্ধ কর, দুনিয়া উল্টে যাক, মুখ খুলিস না। কারণ রাগ করে যেটা একবার বলা হয় এটা আজীবন মানুষ মনে রাখে, ভালোবাসা মনে না রাখলেও। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয়টা জিনিস বন্ধ বললাম ভাইয়া? এই 3টা জিনিস যে বন্ধ করতে পারবে তার এটাও সুন্দর, তার বাইরেও সুন্দর, ভিতরেও সুন্দর। ঘরের বিচার করার জন্য আপনি যখন বাইরের মেম্বার ডাকতেছেন, মেম্বারের ঘরে জামিলা নাই, এই বিচার কে করব? চেয়ারম্যানের ঘরে জামিলা নাই, বিচার কে করব? এবার যাইতে যাইতে আপনাকে বলতে হবে সবগুলার বিচার করবেন কে? সেজন্য আল্লাহ পাক বলে বান্দারে স্বামী স্ত্রী হয়তো হবে না, কেন হবে? বাইরে বলিস না, ভিতরে রাখ, ভিতরে রাখ। এক সময় রাগ থেমে যাবে, কিন্তু দোষগুলা যখন বাহিরে বলবি কেউ কারো সামনে আর চেহারা তুলে দাঁড়াতে পারবি। সেজন্য মনে রাখবেন ইসলাম ইজ দ্য বেস্ট ওয়ে। যে ইসলামকে যত আপন করবে আল্লাহ তার জীবনকে তত সুন্দর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, শেষ অনুরোধ যতক্ষণ পারবেন মানুষের দোষ গোপন রাখবেন। দেখেও দেখি নেই, বলতে চাইলো বলবেন না,
আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে দিবেন, বিশ্বাস করেন ভাই, আপনি রাখার জায়গা পাবেন না। অনেকে অ্যালার্ম দিয়ে ফজর উঠতে পারে না, আবার অনেকে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। যেদিন অন্তরের অ্যালার্ম চালু হয়ে যাবে, ঈমানের অ্যালার্ম, মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে। সেজন্য আমি বলি একটু তাসে থাকেন। যারা শুধু 2 রাকাত নামাজ পড়েন তাদের কাছে অনুরোধ, অন্তত ডেইলি আসরের নামাজটা দিয়ে শুরু করেন। 1 সপ্তাহ শুধু 1 ওয়াক্ত পড়েন। যারা 5 ওয়াক্ত অভ্যাস নাই তাদেরকে বলছি, 1 সপ্তাহ শুধু আসরের নামাজ দাঁড়িয়ে দিয়ে শুরু করেন, দেখবেন আপনি পরের সপ্তাহে অটোমেটিক 1 ওয়াক্তটা 2 ওয়াক্ত হয়ে যাবে। বান্দা চেষ্টা করলে দান করেন কে? একদিনে 1 লাফে গাছে ওঠা সম্ভব। একটু আগে আপনারা দেখেছেন 4 জন সৌভাগ্যবান যাদের মাথায় সম্মানের পাগড়ি পরে দেওয়া হয়েছে। আর একটু জোরে বলি, একজন মা বাবার জন্য আজকের মুহূর্তটা কত আনন্দের। এতগুলা মানুষের সামনে যখন ওনার সন্তানকে মাথায় পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়, আমার মনে হয় ওনার মা বাবা, ওনাদের মা বাবা দিলটা আজকে অনেক বড় হয়ে গেছে। কি আপনাদের কি মনে হয়? দিলটা অনেক বড় হয়ে গেছে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবাকে সন্তানের কারণে সম্মানিত দান করুন। এটা জীবনের অনেক বড় একটা পাওয়া। সন্তানের কর্মে যদি মা বাবার সুনাম হয়। সচরাচর যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবি, সচরাচর বাবার নামে মায়ের নামে সন্তানের পরিচয়, কিন্তু একজন মা বাবার জন্য সবচেয়ে বড় গর্বের হয়, বাবা বলে আমার পরিচয় যদি আমার সন্তানের নামের কারণে হয়, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে অন্যতম একটা পাওয়ার কথা বলেন, ঠিক কি না? এটা বাবার জন্য অহংকারের হয়, গর্বের হয়, শুকরিয়ার হয়, যে আজকে আমার সন্তানের নামে আমি পিতাকে চিনতে পারছে সবাই। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ আমরা যারা সন্তানরা আছি, মা বাবার চোখের নয়নের মণি হয়ে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবন যেন মা বাবার চোখের পানির কারণ না হয়, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যেই মুকুটটা, যে তাজটা এখানে পরানো হয়েছে, এটা তো সাময়িক সময়ের জন্য পরানো হয়েছে, খুলে ফেলা হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পরানো হবে। আসল তাজ তো হাসরের ময়দানে পড়ানো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথায়। আরো জোরে বলেন। এখানে পেয়েছেন সন্তান, হাসরে পাবেন মা বাবা। মা বাবা জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো তেমন নেক আমলের যোগ্য ব্যক্তি নই, আজকে এত কোটি 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 বান্দার সামনে আমার মতো পাপীর মাথায় তুমি জান্নাতি একটা মুকুট পরাই দিচ্ছ, আল্লাহ ব্যাপারটা কি, আমি কি করলাম? রব বলে যে তুমি কিছু করো নাই, তোমার সন্তান করেছে, তোমার সন্তান করেছে। সুবহানাল্লাহ বলতে থাকি, তোমার সন্তান করেছে। আল্লাহ আমার সন্তান কি করলো? রব বলে যে তোমার সন্তান মধ্যে যায় নাই, নেশার মধ্যে যায় নাই, মেয়েদের পিছনে ঘুরতে যায় নাই। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না? জীবনটাকে অপচয় করে নাই, বরং আমি রবের কালামুল্লাহকে দিন রাত পরিশ্রম করে শীতের দিনেও নিজের সেই শীতকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ভোর রাত্রে ঘুমকে হারাম করে কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত করতে চলে গিয়েছে। নিজের ভিতর কোরআনুল করিমকে, যে আমার কোরআনকে সম্মান দিয়ে অন্তরে লালন করেছে, ওই সন্তান যেই মা বাবার কারণে দুনিয়ার আলো দেখেছে, আমি আল্লাহ সন্তান দান করব, সন্তানের উসিলায় মা বাবাকে ইজ্জত দান করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। মনে রাখবেন ভাইয়া, সৃষ্টিতে ইজ্জত সম্মানের চাইতে দামি কিছু সম্পদ নাই। যদি সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেওয়া হয়, আমাকে একটু রিপ্লাই দিবেন ভাইয়া প্লিজ।
যদি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে শাক দিয়ে বাদ দেওয়া হয়, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেয়, নামবে? একটু জোরে বলি না, নামবে? এটা জীবনও নামবে। প্রত্যেকটা লোকমার সাথে পানি খাইতে হবে, তারপরও নামবে না। কিন্তু একটু ভালোবাসা মায়া দিয়ে যদি একটু শাক দিয়ে ভাত দিয়ে আপনাকে বলে, ভাইয়া আপনার জন্য অনেক কিছুর আয়োজন করার ইচ্ছা ছিল, মন তো আছে, সামর্থ্য নাই, সামর্থ্য নাই, আমার ভাঙ্গা করে ভাঙ্গা চকিতে ভাইয়া ভালো জায়গায় বসতেও দিতে পারি নাই, আল্লাহ যা তৌফিক দিয়েছে একটু শাক ভাত আপনার জন্য ডাল ভাত আয়োজন করেছি, একটু খেয়ে যাবেন, একটু খেয়ে যাবেন। আপনার সেই দিনের খাওয়াটা 5 স্টারের সেই পরিবেশে খাওয়ার চাইতো দিলটা বড় শান্তির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ইজ্জত এবং সম্মান। বলেন, ইজ্জত এবং আর এই দুইটা জিনিস আল্লাহর থেকে নিতে হয়। একটু জোরে বলি, এটা কোত্থেকে আসে? আপনারা দেখেন অনেক সময় মানুষ শুধু সামান্য একটু ইজ্জত পাওয়ার জন্য কত টাকা খরচ করে, কত কৌশল, শুধু একটু ইজ্জতের জন্য। দেখা যায় 3-4 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর পর আর ইজ্জতটা। মনে রাখবেন, যেটা রব থেকে আসবে আজীবন থেকে যাবে, আজীবন রয়ে যাবে। কুরআন ডাক দিয়ে বলে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। বিশ্ববাসী জেনে রাখো, যে ইজ্জত সম্মান সবচেয়ে বড় চাওয়া মানুষের, সেই ইজ্জত আমি আল্লাহর জন্য, সেই ইজ্জত আমার নবী রাসূলের জন্য, আর সেই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে যে সমস্ত বান্দারা শয়তানের গালে জুতার বাড়ি দিয়ে আমি রবকে খুশি করতে থাকবে, মুমিনত্ব তাদের ভিতরে থাকবে, নেক আমলের সাথে হবে, আমি আল্লাহ তারা যেখানেই থাকুক ইজ্জতের ব্যবস্থা করে দিব।